কেন দেখো এত মানুষ আছে কেউ বলছে না বাবা ওই দেখো বাবা ওই দেখো চালে থেকে বলছে না বাবা ওই শালা বাবাকে ভাত দেয় না বসার নিচেতে জায়গা পাই না চালে বসেছে ও তোমাকে ভাত দেবে ও বিয়ে করিয়ে চাল করিয়ে বেড়াই তাড়াতাড়ি দাও নইলে ঠ্যাঙ্গিয়ে মেজে দেবো হ্যাঁ, আমি একদিন খুব পুত্র সন্তানের অহংকার করেছিলাম। আজ আপনারা নিজের চোখে দেখলেন আমার বড় ছেলে সে দিয়ে গেল বাবার গলায়। বাবা বাবা হঠাৎ এসেছিস? তোমার গলাতে দড়ি কে দিয়েছে বাবা? বাবা তোর দাদা ফুটো। দেখো তুমি বলতে বড় ছেলে আমার ভালো, সেই বড় ছেলে তোমার গলায় দড়ি দিয়েছে বাবা। হে বাবা, কিন্তু আমি তোমার ছোট ছেলে, মা মরে গেছে, তুমি হাত পুড়িয়ে ব্যাত পুড়িয়ে রান্না করে আমাদের খাইয়ে মানুষ করেছো। এই বুড়ো বয়সে তুমি কেন না খেয়ে মরবে? তোমার জন্য আমি খাবার এনেছি বাবা। খাবার এনেছিস? বাবা গো দে বাবা দে। ও বাবা কতদিন খাইনি, দে বাবা। আমি কোনো রকম করে দোকান থেকে 50 দানা বিষ কিনে এনেছি বাবা। কেঁদো না বাবা, কেঁদো না। এই 50-20 এক গ্লাস জল দিয়ে গিলে খেয়ে নেবে। আর খাবারের জন্যে আর কোনো সময় মানুষকে বিরক্ত করতে হবে না। আর এই দানা বীজ না খেয়ে যদি আমাকে খাবার চাই দিকে আমার বাড়িতে কাঁচা বাঁশে করে বেরিয়ে মাথা ফাটিয়ে দেবো। কথাটা যেন মনে থাকে। হ্যাঁ ঠাকুর, আমি একদিন আপনাদেরকে বলেছিলাম যে আপনারা কেউ কন্যা সন্তান নিয়েন না, পুত্র সন্তান নেন। আপনারাই নিজের চোখে দেখলেন এক সন্তান দিয়ে গেল আমাকে গলায় দড়ি, আর এক সন্তান দিয়ে গেল দানা বিষ। না, আমি এই মুখ নিয়ে সমাজের বুকে আর বেঁচে থাকতে চাই না। তাই আমার এই ছোট ছেলের দেওয়া দানা বিষ খেয়ে আমি নিজের প্রাণ আজ নিজেই ত্যাগ করতে চাই। না এ কি বন্ধু, এ তুমি কি করছো? আমার বাল্যকালের বন্ধু তুমি। এসেছি তুমি আমি দুজনে একই সঙ্গে হাসতে হাসতে খেলতে খেলতে সমাজে বুকে বড় হয়েছি, আজ বৃদ্ধ হয়েছি। তা বৃদ্ধ অবস্থায় এইভাবে বিষ খেয়ে মরবে কেন? কি হয়েছে তোমার? বন্ধু, আমি একদিন তোমাকে খুব পুত্র সন্তানের অহংকার দেখিয়েছিলাম। হ্যাঁ তাটা কি যে ছিল? আপনি ভুল করেছেন কন্যা সন্তান নিয়ে। আমার সন্তানরা রোজগার করবে, খাওয়াবে। আজ তার প্রমাণ আমি নিজে হাতে পেয়েছি। আমার এক ছেলে দিয়ে গেল গলায় দড়ি, সে কি? আর এক ছেলে দিয়ে গেল দানা বিষ। হ্যাঁ? তাই বিষ খেয়ে মরতে যাচ্ছ? হ্যাঁ বন্ধু। না বন্ধু না, বিষ খেয়ে বললে হবে না। ছেলের গর্ব তুমি করেছিলে ঠিকই, বলেছিলে কন্যা নেওয়া মহাপাপ। কিন্তু দেখো আমার কোনো পুত্র নেই বন্ধু, আমার দুটো কন্যার সন্তান আছে। সেই কন্যার সন্তান নিয়ে কি পেয়েছি জানো? সরকার থেকে রূপশ্রী, কন্যাশ্রী কত কি দিয়েছে। বন্ধু, বিয়ের সময় 50-60 হাজার টাকাও দিয়েছে। শুধু তাই নয়, আমার মেয়েদের বিয়ে দিয়েছি, শ্বশুর ঘরে কি চিন্তা করে যে আমার বাবা খেতে পেলো কি পেলো না। চোখের জলে বুক ভরসায় আমার মেয়েরা। আর তুমি ছেলে জন্ম দিয়েছ, তোমাকে দড়ি আর বিষ দিয়ে গেল। শোনো বন্ধু শোনো, আমি তোমাকে যুক্তি দিচ্ছি, যারা তোমাকে এরকম কাজ করেছে তাদেরকে ঠকাতে হবে। কিন্তু সেটা কেমন ভাবে? আমি তোমাকে যুক্তি দিচ্ছি, সেই যুক্তি মতো চলো, দেখবে কাল থেকে তোমার ছেলেরা তোমাকে খেতেও দেবে, পড়তেও দেবে। বন্ধু বলো, বন্ধু বলো। শোনো, পারবে? যা বলেছি চলতে হবে। তাই হবে বন্ধু, তাই হবে। তাহলে এই নাও, তোমাকে এটা দিয়ে গেলাম। যা বলেছি সেই মতো চলো, দেখবে ছেলে মেয়েরাও খেতে দেবে, পড়তে দেবে। আর যদি আবার কখনো তোমার সঙ্গে বেইমানি করে আমাকে তুমি ডাকবে, আমি ব্যবস্থা করবো। তাই হবে বন্ধু, তাই হবে। আর ভাল লাগছে না। ছি, ঘেন্না ধরে গেল। বাপরে বাপরে বাপ। 1 লাখ, 2 লাখ, পয়সা, টাকা গুনছে। 5 লাখ। ওগো স্বামী। হ্যাঁ, হ্যাঁ, এই আরে তোমার বাবা, বাবা মরেছে বাবা মরেছে তোমার বাবা। বাবা মরেছে ওগো মরেনি, মরেনি। তবে ভালো করে কানবে, তোমার বাবা লাখ লাখ টাকা গুনছে। ঘরের ভেতরে ঘরের ভেতরে দরজা লাগিয়ে। থাকো। বাবা পয়সা পাবে বিড়ির পৌঁদ কুড়িয়ে খেয়েছে, আর বলছে বাবা লাখ টাকা গুনছে। তুমি ভালো করে কান পেতে শোনো। 10 লাখ, 15 লাখ, 20 লাখ। বাবরে বাবার এত টাকা! কত টাকা গো? তাহলে জমি বেচা টাকাগুলো আমাদেরকে দেয় না। তাহলে 15 লাখ। এক কাজ কর, কি করবো? বাবার জন্য দুধ গরম খুলি আয়, দুধ গরম? ঠিক আছে, আমি বাবাকে সেবা টেবা দে, বাবাকে খাইয়ে দাইয়ে যত্ন করে টাকাগুলো লোবো, মেজে রেল লাইনে সহায় দেবো।
আমার বাবা 30 লাখ। পিতা স্বর্গ পিতা ধর্ম। বাবাকে যারা দেখে না সে শুয়োরের বাচ্চাদের মরাই ভালো। এই দেখো গরম করে দুধ তোমার এনেছি। গরম দুধ আনতে- 35 লাখ। এই ঘরে আর থাকবো না, ভাগে যতটা বাড়ি পাবো বিক্রি করে দেবো। আমি শ্বশুর ঘরে যে থাকবো, আজকে ঘর বিক্রি করবো। 40 লাখ। হ্যাঁ, 45 লাখ। ওরে জমি বেচা টাকা সব তো আমার দিনে ঠিকাই নাই, 45 লাখ। গোপন করে রেখে দিয়েছে। এই সময়ে দাদা শোনার আগে আমার বউকে ডাকি, আমার বাবাকে ঘরে ভরবো, সকাল সকাল চান করবো, খেতে দেবো, টাকা পয়সা নিয়ে বাবাকে গলায় কলসি বেঁধে জলে ডুবিয়ে মারবো। কেনে খাবার কে বলবে বাবা আমি তোমার মেয়ের মতো নাকি অভিনয় জানি না? এদিকে তো আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ বলো বাবা। বাবা বাবা না তোমরা কেন এসছো? তোমরা চলে যাও। আপনার জন্য গরম গরম দুধ এনেছি। না আমি তোমাদের কোনো কিছু খাবো না। খেতেই হবে, তোমার বউ মায়ের দুধ খেতেই হবে। এই, কি বলছো? তোমার বউ মায়ের দুধ খেতেই হবে। কমাই দুধ। এই গরুর দুধ গরম করো না। হ্যাঁ, সেটাই বলো। নেন বাবা খেয়ে নেন। বাবা বাবা ওই ফুটো তোমার গলাতে দড়ি দেয় নেই বাবা, বুড়ি বয়সে দুধ খাবে দিয়ে বদ হজমে হবে না। বাবা এই বুড়ো বয়সে দুধ খাবেন? হজম করার ক্ষমতা আছে? হ্যাঁ, একবার বদ হজম হয়ে যাবে, দিয়ে হেগে হেগে মরে যাবেন। এই বয়সকালে দুধ খাবেন না। দুধ খাওয়ার রোগ হলে খুব খারাপ। এইটা খান, মিষ্টি নিচ্ছি, মিষ্টি। বাবা তোমার গুগার নাই? গুগার? ছাড়া গুগার কি রে? বল সুগার। হ্যাঁ সুগার নাই? সুগারের যদি গেছে আমি সুগার ফ্রি মিষ্টি নিচ্ছি, সুগার ফ্রি। বাবা খাও, বাবা খাও। বাবা কম মিষ্টি খাই, বাবা। আরো বাবা লিখে হল লিখলি আই, হরলিক্স। হল লিখলি আই। এ ওরা যদি হল নিয়ে নিয়ে আসে আমাদের গম খাটা নিয়ে আয়। বাবা বাবা বাবার লেগে গাওয়া ঘির পরোটা। সোনা তুই যদি বাবাকে হরলিক্স খাওয়াবি, বনবিটা খাওয়াবো, সেরালাক্স খাওয়াবো, কি ভাবছিস? কি খাবে বাবা? ডিম সেদ্ধ নিয়ে এসেছি। বাবা 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 আমার শাশুড়ির ডিম। এই, পোল্ট্রি মুরগি এখন বাট ফুলিয়েছে, সেই পোল্ট্রি ডিম খেয়ে তোমার বাটটা ফুলিয়ে মরে যাবে না? তোরা মানুষ না জানোয়ার? এই, বাবাকে পোল্ট্রি মুরগি খাইছিস? এই, মানুষ মানুষ খাই না। আমার এই, আমাদের ডিম খেইলি না দেখো বাবা। বাবা আমার বাড়িতে খাবা বাবা। হ্যাঁ বাবা। চলো তাড়াতাড়ি চলো বাবা। তুমি আমার ঘরে খাবে বাবা, আমার ঘরে খাবে এ বাবা। বাবা আমার বয়স সময় টানটানি করো না বাবা। আমি যেটা বলছি শোনো। এ, তুমি আমার বড় ছেলে, ওই তোমার বাড়িতে একবেলা খাবো আর ছোট ছেলের বাড়িতে একবেলা খাবো বাবা। আপ! তুমি আমার ঘরে 24 ঘন্টা ভাতের হাঁড়িতে মুখ লাগিয়ে পড়ে থাকবো বাবা। বাবা আমার ঘরে 72 ঘন্টা বাবা। বাবা জামালা কোন বাবা? বাবা আমি কেরোসিন তেল দিয়ে রান্না করেছি। না বাবা কেরোসিন তেল দিয়ে রান্না করেছি। তুমি আমার বড় ছেলে, তোমার বাড়িতে একবেলা খাবো আর ছোট ছেলের বাড়িতে একবেলা খাবো। আর এই যে আমার শরীর দেখছো বাবা, এই বাঁ হাত বাঁ পা এই পাশটা তোমরা সেবা যত্ন করবে, আর ডান হাত ডান পা এই পাশটা ছোট ছেলে ওরা সেবা যত্ন করবে। হ্যাঁ, তোমার দেহে যা আছে সব হাফ হাফ, হ্যাঁ বাবা হাফ হাফ। মাথা হাফ হাফ, হ্যাঁ নাকের ফুটু হাফ হাফ। হ্যাঁ বাবা। একবার মাঝখান দিকে হাফ হাফ। হ্যাঁ বাবা বোমা। বাবা পায়খানা বেচ্ছাপটা বাবা এটা তোমরাই হিসাব করে ভাগ করলাম। আমি পায়খানা করতে গেলে কোনটা আগে বেরোই? পেচ্ছাপ আগে বেরোই। তা আমি বড় ছেলে, আমি আগের মালটাই নেবো। পায়খানা, হ্যাঁ পায়খানাটা হ্যাঁ। আমরা ছোট ছোট তো কি হয়েছে? পায়খানা জানবো, শ্বশুর না পেটে ছেলে হেগে ফেললেছে, হাতে করে ফেললে দেবো। ওরে বাবা রে বাবা। না না ঠিক আছে बम चका चक बम्बे में चमचका रे जमे तो बंदे अकल तक के खुले जाए। ए बम चका चक बम्बे। বাবা 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 তোমার গোটা মাথারও তেল দেবে? আমরা দিতে পাবো না। এই তুই মাথার জন্য করে আমার দিতে? হ্যাঁ বেশ করেছি দিয়েছি যা। ভালো করে, ভালো করে। ও বাবা, ওর ভাগ্যে সামান্য জল দিয়েছি বলে আমার মাথাতে ধুলো দিয়ে দিলি বাবা। এইবার পিমড়িতে দর করবে না? ওরে হ্যাঁ ওরে আমার নাকের ভুট্টা আমি বুঝিয়ে দেবো। হ্যাঁ
নাকের ফুটো আমি একটা নাক বুঝিয়ে দেবো। হ্যাঁ আমি আমার নাক দিয়ে ফোঁটা মোটা বেরোচ্ছে, আমি নিশ্চয় লিখতে দেবো না। আমাকে ওই ফোঁটা পরিষ্কার করতে পারবো না। ভারী বৈদি বাবু, তোমার ভাগের ফুটোটা বন্ধ করে দিলা, যে তোমার বাবা আমার নাকের ফুটো দিয়ে নিশ্চয় নিয়ে বেঁচে থাকবে, সেটাও আমি হইতে দেবো না। ওরে আমার নাকের ফুটো আমি বন্ধ করে দেবো। হ্যাঁ তাহলে হ্যাঁ নিশ্চয় নেবো কোন দিকে? এই এই বন্ধ করে দিয়েছি। ওরে ছোড়া, তোর ভাগ্যে আমি হাত দেবো, কি করবি? ওগো ওগো আমার পাটা লাতি ভেঙে দিল গো। ওরে লাতি মেরে আমার পাটা ভেঙে দিল বাবা। বাবা আমার বউ ওর ভাগের পায়ে হাত দিয়েছে বলে আমার ভাগের কমন লিপ খেলে আছে বাবা। ছাড়বে না। নিখা। এ ফুটো, তোর ভাগের পা আমি নিজ ঘাত বেরিয়ে ভেঙে দেবো রে, নিজ ঘাত বেরিয়ে। বাবা, আমি মনে করলাম মিচে মিচে ইয়ার কি করছে, শালা নিঘাট বসাইছে। লে আমার টিতে শুয়ে পড়ে যা ও বাবা। আমার শাশুড়ি খাট দিয়েছে, খাটটা শুবে শুনলে ওগো, কি হলো গো? ও বাবা মরে গেছে গো। ও বাবা, না, এ কি সর্বনাশ হলো গো। কই আমার কি বাবা, তোদের বাড়িতে কান্নাকাটি এত কি হয়েছে? বন্ধু বাবা, বাবা মরে গেল। বাবা মরে গেল গো, বাবা মরে গেল। বাবা মরে গেল। বাবা মরে গেল গো। তোদের বাবা মারা গেছে? হ্যাঁ গো। না না, এ হতে পারে না বন্ধু। এ বাক্স কাজাইবি না, কান করে, এ কান করে বাবা এই মরে কি গেছে, করলি? কান করে। কি করলি ফাটাফুট? আহ, শেষকালে তোদের বাবাকে তোরা মেরে ফেললি। আমরা মানে খেয়ে হেগে মরে গেছি। তো যাক শোন, তোদের বাবাদেরাই মারা গেছে, তা তোর বাবার এই বাক্স টেনে দুই ভাইয়ে টানাটানি করছিস, কি ব্যাপার? এই টাকা পয়সা ভরা আছে হ্যাঁ, বাবা, সৎ কাজ করতে হবে না, চাবিটা হাতের বেশি না। ও চাবি, হ্যাঁ। চাবিটা ভাবি না। হ্যাঁ। তার কারণ তোদের বাবা মৃত্যুর পূর্বে
চাবিটা আমার হাতে দিয়ে গেছে। বলবো বল বলবো কি হয়েছে বল। বলবো আরে কাঁদছিস কেন? কি ব্যাপার সেটা বলতে হবে তো। বলবো চাবিটা আমাকে দেন তো। না 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 না, চাবি আমি কাউকে দেবো না। তাহলে বলি শোন, বলবো চাবিটা চাবি আমি দেবো না। তোদের বাবা মৃত্যুর পূর্বে আমাকে বলেছিল যে বন্ধু আমার বাক্সে যে টাকা পয়সা আছে আমার দুই ছেলেকে সমান করে ভাগ করে দিও, তাই চাবিটা আমার কাছে রেখে দিয়েছে। সমান কেন? না সমান আমি দেবো না। ছেলে আমাকে বড় মরতে দিতে হবে। হ্যাঁ আমি তাই দেবো, একজনকে বেশি দেবো একজনকে কম দেবো। এর কারণ আছে, তোদের বাবা মরে গেছে, তো সৎ কাজ করতে হবে, ভোজ করতে হবে, লোকজন খাওয়াতে হবে। যে ছেলে যত বেশি খরচা করে লোকজন খাওয়াবে হ্যাঁ। তাকে আমি তত বেশি টাকা দেবো। ও আর যে ছেলে কম খরচা করবে, কৃপণতা করবে, হ্যাঁ। তাকে আমি কম টাকা দেবো। এখন নিজে নিজে পয়সা ভোজ করতে হবে। তোরা এখন ট্যাক্স থেকে টাকা পয়সা খরচা করে ভোজ কর, লোকজন খাওয়া, আমি দেখি কে কিরকম খরচা করছিস, তারপরে আমি ভাগ করে দেবো টাকা। তাই হবে, তাই হবে। তাহলে তোর খরচা ও কর। বন্ধু বাবা, হ্যাঁ বল। বন্ধু মা, আপনার ছেলে পিলে যা আছে, গরু বাছুর কুকুর যা আছে ঘরে, হ্যাঁ সবাই হাঁড়ি বারুন তো নিমন্ত্রণ, বেশ আসবো, সব চলে যাবে। খেয়ে যাবো। তাহলে ফাটাফুটা তোরা খরচা কর। হ্যাঁ এই, শো করে বসে থাকতে হবে না। চোখে বাবা মারা গেল। কাঁদছে, চোখের জল বেরিয়ে না, থুতু লাগা। এদিকে আয়। তোকে আর ঢং করে কাঁদতে হবে না। আমার হাতে পয়সা করি নাই, টাকা পয়সা নাই এখন। হ্যাঁ ঘরে বাস ধরি মায়ের ঘর চলে যা। দিয়ে দে, তোর মায়ের 4 কাঠা বাড়ি আছে, সেই বাড়িটা বিক্রি করে টাকা নিয়ে আয়, বড় ভোজ করবো। ও লাউটো না মনে গু খগ্গ আমার। হ্যাঁ আমার মায়ের জায়গাটা বিক্রি করে দিয়ে আমার মা থাকবে কোথা দিয়ে? লাখ লাখ টাকা বাক্সই ভরা আছে, তোর মাকে 2 তলা পাকা বাড়ি কিনে দেবো, যা। ওগো আমি এক্ষুনি যে দোতলা বাড়ি করে দেবে। ওগো চ্যানেল বালাদেরকে খবর দিয়ে দাও, আমরা ভোজ দেবো। ওরে আমি অনলাইনে ভোজ করবো রে, তুই যা। এক্ষুনি যাবো। অনলাইনে ভোজ পাঠিয়ে দেবো, তাই দেখ তো, বিদেশে। আমার শ্বশুর চলে গেল। ও বাবা গো। কাঁদছে দেখো, মানে কাঁদছে না, ঘুঘু উঠছে যেছি। কাঁদি না। কাঁদবো না। বাবা চলে গেল। চরম কান না। কাঁদবো না। হ্যাঁ কাঁদো কাঁদছি তো। কাঁদো। কাঁদছি তো। কাঁদো। কি গো? ওই যে ওরা ভোজ করবে, হ্যাঁ ও ও টাকা আনতে গেল। টাকা তো টাকা আনতে হবে না। কেন যাবে? আমি যাব আমি। ও আচ্ছা বল। তো মায়ের কাছে? আমার মায়ের কাছে আমি যাব। এই ওর মতো ছোট লোক, তাই তো। আমি শাশুড়ির টাকায় বুঝবো, ভোজ করবো। তাহলে কোথায় যাব? আমার বন্ধু লোক নাই। কে তোমার বন্ধু? এই তো ঠিক আছে। ও কি জানো নামটা? ওই যে উত্তম। উত্তম। চেহারাটা একই। হ্যাঁ। ওরও চুল নাই, আমারও চুল নাই। তাহলে ওরও গোপ, আমারও গোপ। হ্যাঁ গে বলগা 10 লাখ টাকা দাও। 10 লাখ টাকা। হ্যাঁ 10 লাখ টাকা হলে পরে হ্যাঁ, ভোজ হয়ে যাবে। যেন নেমন্তন্ন করো না। হ্যাঁ গো, টাকা দেবে নেমন্তন্ন করব না। বাবু ওর বউ যা খায় আমি খাইতে পারবো না। ওর তখন খায় ওরা। তাই নাকি? হ্যাঁ। বেশ, তাহলে টাকা নিয়ে চলে আসবো। এমন খাওয়া খেয়েছে চুলগুলো শাক করে খেয়ে নিয়েছে। ঠিক আছে, আমি টাকা আনতে চললাম। এই, ভাগের বাবা, আমি কাজ সৎ কাজ করবো না। হ্যাঁ হ্যাঁ অর্ধেক কেটে নেবো, দিয়ে তুই হাফ নিয়ে নিবি, আমি হাফ নিয়ে নেবো। দিয়ে এবার আমার বাবাকে আমি পড়াইতেও পারি, হ্যাঁ সমাধিও দিতে পারি। হ্যাঁ আবার সমাধি না দিয়ে, হ্যাঁ। ক্যামেরাওয়ালা না ডেকে, হ্যাঁ হ্যাঁ ফটোর মতন আমার বাবাকে, অর্ধেক বাবাকে গদ্দাল দিয়ে দিয়ালে টানিয়ে রেখে দিতে পারি। এই তো। তোর মরাটা বার করলে বন্ধু বাবাটা কিন্তু আমি তা করবো না। কি করবি? আমি অর্ধেক চলে গিয়ে হ্যাঁ। কুচি কুচি করে কেটে কুকুরকে খাইয়ে দেবো। ওরে যা করবো, মরাটা গ্রাম থেকে বার করলে বন্ধু বাবা পয়সা ঠেকাবে না। হ্যাঁ, বলো বলো, হরি। হরি বল। ওরে বাবা মইল ভালোই হইল। এ সালা যা মালা গেল, হরি বলো, হরি বলতে বলতে বোঝে চলো। হরি বলতে। ওরে বাবা ছিল ঝামেলা ছিল। ওরে বাবা মইল ভালো হলো, টাকা গোলা আমাদের হইলো, হরি বলো, হরি বল। ওরে কিরে? দেখ, আমি দুটো প্যান্ডেল করেছি রে। হ্যাঁ হ্যাঁ আমি দুটো প্যান্ডেল করেছি, একদিকে মহিলা খেছে, হ্যাঁ। একদিকে পুরুষ রাখেছে। হ্যাঁ, আমার ওইটা গ্যালারি সিস্টেম। কি গ্যালারি কোথায়? হ্যাঁ ওই যে টিনের চাল।
এই যে তোর সব টিনের চালে খেয়েছে। এই যে রোদ গরম, হ্যাঁ। তোর প্যান্ডেলে কেউ বসতে পারছে না, হ্যাঁ। ওই জন্য বেলতলা। সব টিনের চাল বেলতলা, হ্যাঁ। আর আমার সব দেখ প্যান্ডেল। বইটা কেমন হয়েছে ছিল? আমার রান্নাটা কোথা হয়েছে দেখ, রঙ্গরারি, অঙ্গনারী রঙ্গরারি সেন্টার। অঙ্গনওয়াড়ি সেন্টার ঘরে। ও ও কাকি, সত্যি কথা বলো তো, চিংড়ি মাছ দিয়ে আমার বাড়িতে মূল্য টক কেমন হয়েছে বলো তো? লাত্তি পুতি নিয়ে আসছে খেছে দেখ, লাত্তি গুলা নিয়ে খেছে দেখ, ভালো ভালো না? হ্যাঁ কাকি, ওর বাড়িতে খেয়েছো? তা তুমি যে আমার বাড়িতে খেলা, আমার বাড়িতে খেয়ে আবার ওর বাড়িতে খেয়েছো, বললে হারি পেট মা তোমার, ওই জন্য ছেলে দুটো তোমার পেটে থাকে নাই, দইয়ে বেরিয়ে পালিয়ে গেছে। বললে হারি পেট। বন্ধু বাবা, বন্ধু বাবা, হ্যাঁ বল। আমার আনারসের চাটনিটা কেমন হয়েছে বলুন? সুন্দর সুন্দর, তোরা যে এত টাকা খরচা করবে আমি ভাবতেই পারি। বলুন। বন্ধু বাবা, ওর আনারসের, হ্যাঁ, আর আমার রসের চাটনি। তোর কি আমার রসের, কি রসে? ওই যে খাজুর গাছ কামিয়েছিলাম, ও খাজুরের রসে। আল্লাহ, খুব ভালো হয়েছে, ভালো হয়েছে। ও আংডাঙ্গার চাটনি করেছে। যা করেছি তোরা এত পয়সা খরচা করবি আলাই ভাবতে বলে পারিনি। কামরাঙা। তাহলে টাকাগুলো ভাগ করে দিই নাকি? এই আমার বউর রান্না দিয়ে। ঠিক আছে, এই ফাটা, এই বাক্সার কলসি আছে, ওই কলসিটাকে বের কর। ওদের টাকা পয়সা আছে, বন্ধু তাহলে বাবা। সেই টাকা আমি দুইজনকে ভাগ করে দেবো। বন্ধু বাবা, বল। আমার ধনে পাটার চাটনিটা কেমন হয়েছে বলো? ধন্যবাদ চাননি, ভালোই হয়েছে বাবা। আরো ভালো হয়তো, কিন্তু রোদ দিয়ে জড়ো সড়ো হয়ে গেছে। ঠিক আছে, ঠিক আছে। চরম রোদ না। তাহলে কে কিসে নিবি জায়গা ঠিক কর। বন্ধু বাবা, হ্যাঁ নে। একটা সোনার পায়খানা প্যানের কত দাম হবে? কি? সোনার পায়খানার প্যান। সে আবার কি হবে? আমার বউটা ওই চিনে মাটিতে হাত দিকে পুঙা চিমড়িয়ে দিচ্ছে, ওই জন্য ওই সোনার দেবো, তাহলে পোঁত বেশ ভর ভর করে বেরিয়ে যাবে। যা টাকা ভাগ পাবে তো হয়ে যাবে, হয়ে যাবে। তাহলে ভাগ করে দে। তোমার আর কোনো চিন্তা নাই। তোমাকে বলি পায়খানা হয়ে যাওয়া, অসুখ পন্দের চুল কোটা কেটেলি দিয়ে লটাবটিটা লাগে। চুপ, হারাম জাদা, ভাগটা করতে দে। এটা আপনার সামনে বলিব না। চুপ বলছি, আর বলতে হবে না। চুপ, পন্দের চুল মূল এখানে বলা যাবে না। এই, বলা যাবে? বলুন। মার খাবি? হ্যাঁ, চল। এই নে, তোর 1 টাকা, তোর 1 টাকা। এই বন্ধু বাবা, কি হলো? তোমার মাথা খারাপ, কাকি কোন পয়সা দিতে হয় জানো না? কেন? এই খুঁজ তো কাদিকে দেয়, কাকে? পাঁচশো চাবড়ি ফকির গুলো বসে আছে, আল্লাহ দেন আল্লাহ, আল্লাহ দেন আল্লাহ। ওই 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 হারাম দাদা ফকির চাবড়ি ফকির। ওদিকে দেন। আর আমাকে নোট ঠোক বান্ডিল চেক। যা আছে বাবা সমান সমান ভাগ করে দেবো। পাওয়ার এটিএম নাই, এটিএম। যা আছে সব পাবি, সমান সমান ভাগ পাবি। তাহলে করে গেছে ফোন পে, ফোন পে। তাহলে ঠিক আছে। এই তোরা ঝগড়া করিস না, আমি টাকাটা ভাগ করি। তাহলে দুজনে 2 টাকা হয়েছে। এই 3 টাকা, 4 টাকা, 5 টাকা, বন্ধু বাবা, 6 টাকা। কি হলো? এটা সোনার পায়খানা, এই যে সোনার ওই কি বলো ছায়া, কি দাম? ছায়া? সোনার ছায়া। সে আবার কি হবে? আমার শাশুড়ি চেয়ে বাড়িয়ে। ও শাশুড়িকে দিবি? হ্যাঁ, এই সোনার ছায়া। পয়লা বৈশাখ হ্যাঁ হ্যাঁ খাতা ফেরত হবে তো, হ্যাঁ, তাহলে সোনার। ছায়া দিবি। হ্যাঁ, আমার শাশুড়ির দোকান আছে তো। ভালো ছেলে, হয়ে যাবে। আরে ফুটো, টাকা ভাগ হয়ে যাবে। ফুটো, তুই যে বলছিস আমি অবাক হয়ে যাচ্ছি রে। তোর বউ সোনার প্যানে পায়খানা করবে, তোর শাশুড়ি সোনার ছায়া পরবে। ওরা মানুষ না ভগবান? তোর বউকে একবার পোঙাটা দেখাই দে বলবি আমাকে? তোর বউকে একবার পোঙাটা দেখাই দে বল ভাই। আমি 2টো ধূপ কাটিয়ে ধরাবো, ধরিয়ে তোর বউর পোঙাতে গুঁজিয়ে দিয়ে আমি প্রণাম করবো রে। হ্যাঁ, আশ্চর্য ব্যাপার বটে বাবু। চুপ হারাম জাদারা। আমার বউর বোন দেখতেও না, আরে মাটি শুভরের বোন দেখে, ওর বোন দেখলি হবে। এই চুপ করবি তোরা, ভাগটা করতে না, দিবি। বৌদি হয় মায়ের সমান, তার বোন দেখবে, তাহলে কত বড় চাঁড়ালের বাচ্চা। হ্যাঁ, ঠিক আছে। ঝগড়া করি না। তাহলে 6 টাকা হয়েছে। এই 7 টাকা, 8 টাকা, 9 টাকা,
টাকা, 10 টাকা। কি হলো আবার? বিশ্বভারতী কলেজ কিরকম দাম পড়বে? হ্যাঁ আমাদের পশ্চিমবাংলাতে যত বিশ্বভারতী কলেজ আছে হ্যাঁ, কিরকম দাম পড়বে বলুন তো? কেন কি করবি? কেন বাবার যা টাকা ভাগ পাবো না, হ্যাঁ। ওই কলেজগুলো আমি কিনবো মনে করছি। তারপর এখন মাস্টারদের দূর অবস্থা, হ্যাঁ। এখনকার ছেলে মেয়ের লেখাপড়া একবারেই হচ্ছে না। না, তা ওই বিশ্বভারতীতে যত কলেজ আছে হ্যাঁ। বাবার টাকা দিয়ে কিনবো, হ্যাঁ। কিনে আমরা 2 মাঘ ভাতারে প্রফেসারি করবো। মাস্টারমশাই ভাষাটা শুনুন, মাগ ভাতারে তোর স্কুলে যারা পড়বে প্রত্যেকে নোবেল পাবে রে শালা। ঠিক আছে, ঝগড়া করি না তোরা, যা টাকা ভাগ পেয়েছো হয়ে যাবে। তাহলে 10 টাকা হয়েছে, এ 11 টাকা, এ 12 টাকা। বন্ধু বাবা, সেই হলো? দিকে খুচরো দিচ্ছ, সেই নোটটা বার করতে পারছো না? কোনটা? সেই ন্যাড়া মাথা চশমা পরা লাঠি নিয়ে ওই ন্যাড়া মাথার নোটটা দাও। হবে, সব হবে। চশমা পরা আছে ওইটা। আচ্ছা ঠিক আছে, হবে হবে। তাহলে 12 টাকা হয়েছে, এই 13 টাকা, এই 14 টাকা। এইবার সেই পিন মারা নোটটা দাও, পিন মারা। বাবা ভাটা বুঝো, ওরে বাবার মাল এইবার বিরু বিরু আরে যাও, পিন মারা নোট নেবো, ওরে পিন যা মারা। বেরবে তুই মুচ্ছতে করিস না। এই ভাটা বুঝো, তোরা মন দিশন। এই কলসির মধ্যে মাত্র 14টা টাকা ছিল, 7 টাকা করে ভাগ করে দিয়েছি, এতে আর কোনো টাকা পয়সা নেই। বন্ধু এটা ইয়ার কি করার সময় নয়, আমি শাশুড়ি বাড়ি বিক্রি করে ভোজ করেছি, কোন ছিল? আর নাই। লাখ লাখ টাকা ওখানে গুঁজিলে বললেন নাই না, না, ওখানে বললেন উত্তমটা বসে আছে টাকা নেবে এই টাকায়। লাখ লাখ টাকা গুঁজিলে ধার করেছিস নাকি? ধার করে ভোজ করেছি। ও। ও মনে করছে দুপুরে ভাই কি হতো বলো? বাবা এতে আর টাকা পয়সা নাই, যা ছিল ওই 7 টাকা করে 14 টাকা ভাগ করে দিয়েছি। হ্যাঁ? বলছি তো নাই। পাবি না, বলছি তো পাবি না। বাক্স তো ইয়ে মাটি তুলেছে। ওই জন্য তো যা টাকা পয়সা নাই, যা ছিল ভাগ করে ও। দিয়েছি, 14 টাকা। কলসিতে টাকা নাই, বাক্সতে টাকা নাই, আপনি এত তাড়াতাড়ি জানলেন কি করে? জানলাম কি করে, তাই তো? হ্যাঁ। তাহলে বলি শোন, টাকাটা তোদের বাবার টাকা নয়, ওই টাকাটা তোর বাবাকে আমি ধার দিয়েছিলাম। বলবো বাবা কোন দিন জানিস? যেদিন তোরা বিয়ে করে বউ নিয়ে বাড়িতে এলি, তোদের বাবা ক্ষুধার জ্বালায় ছটফট করছিল, কিন্তু তোরা 2 বউ নিয়ে মেতে থাকলি, বাবাকে খেতে পড়তে দিলি না। তোদের বাবা ক্ষুধার জ্বালায় ছটফট করছিল, তাই তোরা এক ভাই দিয়েছিলিস দড়ি, আর এক ভাই দিয়েছিলিস বিষ। তোদের বাবা বিষ খেয়ে আত্মহত্যা করতে যাচ্ছিল। সেই সময় আমি কি বলেছিলাম, বন্ধু তুমি আমার বাল্যকালের বন্ধু, আজ বৃদ্ধ অবস্থায় তুমি বিষ খেয়ে মরবে কেন, কি হয়েছে তোমার? বলছি বন্ধু আমার ছেলেরা খেতে পড়তে দেয় না, আমাকে বিষ আর দড়ি দিয়ে গেল। তাই আমি মরতে না দিয়ে 14 টাকা হাতে দিয়ে বলেছিলাম, বন্ধু এই 14 টাকা বাড়িতে নিয়ে গিয়ে 2 লাখ 4 লাখ 10 লাখ 20 লাখ করে গুনবে, আর তোমার ছেলেরা মনে করবে বাবার প্রচুর টাকা আছে, সেই টাকাগুলো পাওয়ার আশাতে তোমাকে সেবা যত্ন করবে। বন্ধু বাবা ফাটাফুটো সেবার জন্য তোরা করেছিস, এমন সেবা করেছিস যে তোদের বাবা শেষকালে পৃথিবীর মায়া ত্যাগ করে ওপারে চলে গেছে। না রে ফাটাফুটো না, দোষ তোদের নয়, দোষ বর্তমান সমাজে। সমাজ এই সমাজে অনেক ছেলে আছে যারা মাকে খেতে দেয় না, মা লোকের বাড়ি ঝিগিরি করে, বাবাকে খেতে দেয় না, বাবা স্টেশনে কুলিগিরি করে। কিন্তু একটিবার কোনো যুবক ছেলে ভেবে দেখে না, যেই মা বাবার জন্য পৃথিবীর আলো বাতাস আমরা দেখেছি, ওই মা বাবা কত কষ্ট করে লালন পালন করে আমাদের মানুষ করেছে। আমার বাবা দিন আনতে মজুর খেটে খাইয়েছে, আমার মা বুকের রক্ত পান করে আমাকে মানুষ করেছে। সেই মা বাবার সেবার জন্য না করলে আমাদের নরকে যেতে হবে, এ কথা কেউ ভাবে না, কেউ ভাবে না। ওরে ফাটাফুটো, যদি পারিস তাহলে সমাজে বেরিয়ে যা, প্রত্যেকটি যুবক ছেলেকে ডেকে ডেকে বল, ওগো ভাই সব, ওগো সমাজের যুবক ছেলেরা, তোমরা বৃদ্ধ মা বাবাকে কখনো তাচ্ছিল্য করো না, অবহেলা করো না। যদি কেউ কখনো মা বাবাকে অবহেলা করো, তাচ্ছিল্য করো, খেতে বলতে না দাও, তাহলে তোমাদের ঠিক এইভাবে এই 14 টাকার চদু হতে হবে, 14 টাকার চদু হতে হবে। ওরে ফুটো রে, ওরে পাড়ার লোকে ভোজ খেয়ে কেমন দাঁত বার করে হাসে দেখ রে। এই যে মাসি আবার বস্তা গুটিয়ে পালাইছে রে, খেয়ে দিয়ে গুটিয়ে পালাইছো, ভাত ফেরত দিয়ে যাও গো। ও আবার ছেড়ে নিয়ে যেতে সঙ্গে কইয়ে গো। ওরে ওরে বাবা মরি আমাদের 2 ভাইকে 14 টাকার 14 করে গেল রে। মা বাবাকে খেতে দিও ভাই, নইলে আমাদের মতো ঠিক চোদ্দু হবে রে। মা বাবার জন্য পৃথিবীর আলো বাতাস দেখতে পেয়েছো,
তাদেরকে কেউ ভুলে যেও না ভাই রে। এই তোদের জন্য আমাদের সোনা সংসার জলে ভেসে গেল, দেবতার মতন বাবা মরে গেল। হ্যাঁ ফুটো, আবার এক সংসারে থাক বাবা, চাষ করবে, সংসারের উন্নতি করব। তোরা দুইজনে চাষ কর, না আমরা চাষ করবো না, আর তোরা রান্না। আমি চাষ করতে যাবো না কি? বাবা মরে গেছে, শাশুড়িকে পাকা বাড়ি করে দিতে বাবা মাথা খারাপ হয়ে গিয়েছে, মাথা গন্ডগোল করছে। তোরা আমি রান্না রান্না কর। করছি, তুমি মাঠে যাও। হ্যাঁ ঠিক আছে। আমি কোথাও যাবো না, আমি বসে বসে খাবো। তাই হবে। তাই দাদা বলবো কি, এখন কলিকালে সব পরিবর্তন। না না না, এখনকার ছেলে মেয়ের কাছে মোবাইল যতক্ষণ থাকবে ততক্ষণ ভালোবাসা থাকবে। শুধু মোবাইল থাকলে হবে না, মোবাইলে কার্ডও শেষ, ভালোবাসাও শেষ। তাই দাদা বলবো, এই কলিকালে সব থেকে জ্বালা, বড় জ্বালা কাদের জানেন? সব থেকে বড় জ্বালা হচ্ছে আমাদের মতন আয় বড় বেকার ছেলে যারা আছে তাদের। আমাদের মতন আয় বড় বেকার ছেলের মতন জ্বালা আর কারু নাই। কেন দেখবেন এখন সব জায়গায় মেয়ে ছেলেদের বাজার বেশি, কিন্তু আয় বড় ছেলের বাজার নাই একদম। এখন আমাদের মতন ইয়াং ছেলে, বেকার ছেলেদের অবস্থা কিরকম হয়েছে? 1 টাকা কয়েন মতন, 1 টাকা কয়েন যেমন ছোট কয়েন সব দোকানিরা নিচ্ছে না, আয় বড় বেকার ছেলে সব মেয়ের বাবারা নিচ্ছে না। কেন? যে ছেলের চাকরি নাই সেই ছেলের কপালে মেয়েও নাই, কপালে বিয়েও নাই। তাই দাদা বলবো, আমি একটা আয় বড় ছেলে, আমার বাবা শত চেষ্টা করে আমার আয় বড় নাম ঘোচাইতে পারলো না। না না না, সব মন্দ আসছে, শরবত খাচ্ছে, ভালো মন্দ লুচি ফুলুরি করে খেয়ে নিচ্ছে, দিয়ে আমার বাবাকে খামার বাড়ি দিয়ে ডেকে নিয়ে চলে যাচ্ছি। বলছে ব্যয় মশাই, আপনার ছেলে চাকরি টাকরি করে তো? বলছে না, 2 বিঘে ভঙ্গি বিচ্ছে দিয়ে ঘুঁই দিয়ে ঢোকাবার চেষ্টা করছি। সঙ্গে সঙ্গে শরবত ফেলেন দিয়ে 12 কাটার আল ধরে পালিয়ে যাচ্ছি। তাই আমি এই শিবদালায় গান শুনতে এমনি এমনি আসি নাই, বড় জ্বালায় এসেছি, যৌবনে জ্বালায় এসেছি। আর আসার সময় আমার বাবার সঙ্গে ঝগড়া করে এসেছি। আমি বলে এসেছি, বাবা তুমি এমন বাবা, ছেলের জন্মটা দেবার সময় পোক করে দিয়ে দিলা, কিন্তু ছেলের আয় বড় নামটা তুমি পোক করে ঘোচাইতে পারছো না। তা তোমার দ্বারাই আমার আয় বড় নাম ঘুচবে না। আমি নিজের চেষ্টাতে যদি আয় বড় নাম ঘোচাইতে পারি, তোমার বৌমা নিয়ে তোমার ঘরে ঢুকবো। তা না হলে মাথা চেঁচে দিয়ে বালক বোম্বচারী হয়ে বেলের খোলা নিয়ে বেল তালায় তালায় ঘুরে বেড়াবো। জয় বাবা শিব বাবা, জন্মদাতা তো ডাক শুনলো না বাবা। বাবা গো, তোমার কাছে এসেছি বাবা। বাবা তুমি অন্তর্যামী বাবা, আমাদের কথা তুমি বুঝতে পারছো বাবা। বাবা তোমার কাছে এসেছি, আমার আয় বড় নাম ঘুচিয়ে দিস বাবা। বাবা আমার যদি আয় বড় নাম ঘুচিয়ে দিতে পারিস, আমি কথা দিচ্ছি তোকে জোড়া পাঁটা দিয়ে পুজো দিয়ে যাবো বাবা। বাবা গো, আমি যদি কিনতে না পারি, লোকের গোল থেকে বাড়ি করেও দিয়ে যাবো বাবা। বাবা আমার আয় বড় নামটা ঘুচিয়ে দিই বাবা। না না না, এই শিবদালাতে অনেক মেয়েও আসছে, অনেক ছেলেও আসছে। কারো যদি চুলকানির রোগ থাকে, লাইন লেগে যেতেও পারে। না না না, চুপ করে এই শিবদালায় বসে থাকি বেলতলা ঘোরাতে। যদি কোনো মেয়ে চুলকানি রোগ তাকে ধরে যেতেও পারে। জয় বাবা, আয় বড় নাম ঘুচিয়ে দিই বাবা, জয় বাবা। আর বলো না, এই মেলা দেখতে এসেছি, এই মেলা দেখে বাড়ি যাব, কিন্তু বাবা কিছুতেই আসতে দিচ্ছে না। বলছে মেয়ে ছেলে একা বেরোনো হবে না রাস্তার দিকে, এই বেটা ছেলে যা অত্যাচার, কোনো মেয়ে ছেলে ঘর থেকে বেরোতে পারবে না। 5 বছরের মেয়েকে নাকি বেটা ছেলে ধর্ষণ করে দিচ্ছে, তাহলে বড় মেয়েদেরকে ছেড়ে দেবে? আমিও তো কম বদমাস মেয়ে না, আমিও জিদ করে এসেছি। শুধু বেটা ছেলেরাই করবে আর মেয়েরা কিছু করতে পারবে না? মেয়েরা কিছু করতে পারে কি পারে না আজকে দেখাবো, দেখি বাড়ি যাব। কোন ছেলে যদি আজকে আমার পেছনে লাগে, সেই ছেলেটাকে মুখে কিছু বলবো না, ঝগড়া করব না, মারবো না, একবার ফাঁকা মাঠে ডেকে নিয়ে যাব। ওই ফাঁকা মাঠে ডেকে নিয়ে গিয়ে ছোড়াকে এমনের চষা চুষবো, কাটি ঠাড়ো করে দিয়ে বাড়ি পাঠিয়ে দেবো। বাবা বাবা, সন্তানের ডাক শুনেছি বাবা, তোকে আমি 2.5 খানা পাঁটা দিয়ে যাবো বাবা। না না না, মেয়েটা চুলকানি রোগে ভর্তি হয়েই আছে। না না, মেয়েটা যা ঘুরে বেড়াচ্ছে মনে হচ্ছে গোটা গা হাত পায়ে চুলকানি। অনেক ছেলে আছে, শালা আয় বড় ছেলে, আমার আগে কেউ লাইন লাগিয়ে দিতে পারে। আমি একটা সাইন দিয়ে দেখি,
মেয়েটা কেমন জামা পরে ঘুরে বেড়াচ্ছে, শিবতলাতে তো আমার গা হাত সব দুর্বল হয়ে যাচ্ছে। एक लड़की मेरी सामने मेरा दिल ये जाई 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 हाय रूप हाय 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 रूप हाय हाय एक लड़की मेरी सामने मेरा दिल ये जाई 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 हाय रूप हाय हाय रूप हाय हाय ना ना बस हिंदी देखिएगा ना फोटो लेंगे। इस এই শিবের মেলাতে কি সুন্দর একটা মাল চলে যাচ্ছে রে। হ্যাঁ ঘুরে যখন তাকিয়েছে লাইন লাগবে। এই ছোড়া শোন, যা এই। যা যা শালা আমি গ্যাসের ট্যাবলেট দিতে গিয়ে জ্বরের ট্যাবলেট দিয়ে দিয়েছি নাকি। শালা আমাকে ছোঁড়া বলছে। কি হলো ম্যাডাম? এই কি হলো ম্যাডাম? এই ভাষাটা কাকে বলা হলো? কি বললাম? ইস, কি সুন্দর মাল চলে যাচ্ছে, কাকে বললে? না আমি বলেছি, কাকে বলেছো? আমি বলেছি তোমাকে বলি নাই। এখানে আমি ছাড়া কে আছে? না না এই শিবতলা মেলাতে কতজনা চাউমিন কিনে নিয়ে চলে যাচ্ছে, কতজনা মিষ্টি কিনে নিয়ে চলে যাচ্ছে, কতজনা ফুচকা ক্যারি প্যাকেটে ভরে নিয়ে চলে যাচ্ছে। তাই তো আমি পয়সার অভাবে খেতে পেয়েছি না, তার জন্য শিবতলাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছিস মেলাতে কি মাল চলে যাচ্ছে রে। সালা পয়সার অভাবে আমি একটা খেতে পেয়েছি না। আমি তোমাকে তো মাল বলি নাই। আমাকে বলনি। না না না, আপনারা দেখবেন কোনো ভটভটিতে যদি আলুর বস্তা ওভারলোড করে নিয়ে চলে যায়, এইবার উঠুনিতে বাম পারে যদি না উঠতে পারে, পেছন দিয়ে যদি ভক ভক করে ধুমো বেরি, রাস্তা ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে কেউ যদি বলে ইস শালা ভটভটির ক্ষমতা নাই আর কি মাল নিয়ে চলে যাচ্ছে দেখ, সেই আলুর বস্তাতে কথা বলবে না খলির বস্তাতে কথা বলবে? তাহলে এই কলিকালের মেয়েগুলা গায়ে পরিয়ে ধরা দিচ্ছে। না না না, মানলে কোনো সময় কথা বলে, মানলে কোনো সময় কথা বলে, তাহলে এই কলিকালে মেয়েরা গায়ে পড়ে ধরা দিচ্ছে নিশ্চয় আমরা মাল বটি। না না না, মালে কোনো সময় কথা বলে? একবারে অসভ্যতা করবে না বলে দিলাম। আমি তোমাকে মাল বলি চল। চলে যাও। অসভ্য ছেলে কোথাকার। ওরে কথা দিয়ে বলেছে মেয়ে যত চটে তাড়াতাড়ি পটে। একে ইয়াং ছেলের বিয়ে হচ্ছে না, হারামজাদারা চাললে উঠেই না, পা হাত পা ভেঙে গেলে আর জীবনে আই বড় নাম ঘুজবে না। শালারা আই বড়তেই বেতবা হয়ে বসে থাকবে। শালা এ কথা তো পড়লো না। শালা কথাই বলে মেয়ে যত চটে তাড়াতাড়ি পটে। আর একটা চায় লাগিয়ে দেখি। বেটা ছেলে স্বভাব আমার জানা আছে, একবার যখন লেগেছে আবার লাগবে। আসুক এবার কিছু বলতে। হাই বিউটি, এই যে ভদ্রলোকের ছেলে, কি হলো? এইটা কাকে বললে? কি বললো? হাই বিউটি। এইটাই তো কলিকালের ইয়াং ছেলের ডিউটি। জুতোর বাড়ি খেয়েছো? না না, আমি কিছুই খাবো না। কেন খাবে না? না আমি কিছুই খাবো না, মা বলেছে আজকে আমাদের একাদশী, জল পর্যন্ত গ্রহণ করবি না। আচ্ছা, আমি জুতো কি আমি কুচুই খেছি না। ও অসভ্য ছেলে মারবো না এক চর কি? দেবো না কানের নিচে পটাশ করে এক চর। ও মা গো, মেয়ের এদিকে নাই ওদিকে আর হাওয়া বেরিয়েছে দুদিকে। এই কোন দিকে হাওয়া বেরিয়েছে? তুই আমার কানের গোড়ায় চড়িয়ে দিবি। হ্যাঁ, কানের গোড়াতে দেবো ছোড়াকে। তোকে এমনি এমনি আমি বাড়ি পাঠাবো। ছোড়া তুই কি করবি রে? আমরাও কলিকালের ছেলে। হ্যাঁ, তুই যদি আমার কানে গোড়ায় চড়িয়ে দিস, খেপি তোকে মারিব হোঁটোতে মুদবি কোটোতে। হ্যাঁ করে হেসছো না। আমি কোটোতে মোতার মেয়ে নয় ছোড়া, আমি কোটোতে মুদবো না। আমি যা বদমাস মেয়ে, হ্যাঁ। তুই যদি আমার হোট্টোতে মেরে আমাকে কোটোতে মোতাতে চাস, হ্যাঁ। আমি মুদবো না। কি বললি? ছোড়া তুই যে আমার পেছনে লেগেছিস, তোকে চিৎ করে ফেলবো, তোর মুখে মুখতে দেবো। ভালোই হলো ভাই, দাঁতে পোকা লেগেছে, পোকা মরে যাবে ভাই। বাবাকে বলছি বাবা 5 টাকা দাও তো, দাঁতের গোড়াতে যন্ত্রণা করছে, ট্যাবলেট কিনে খাবো। বলছে পালা হারামজাদা, এখন লকডাউন চলছে, পয়সা নাই। গরম জল আর নুন লেখা দিয়ে কুলকুচি গড়গা, সালা গরম নুনা জল মুখে পড়বে আর পোকা গুটিও মরে যাবে ভাই। ভালোই হবে ভাই। আরে কি? আরে তাহলে কত দামি জিনিস দেখ, হ্যাঁ, পোকা মরে যাবে। ও মা, হ্যাঁ? মেয়ে ছেলের পেছনে লাগছিস, তাহলে মেয়ে ছেলে দামি জিনিস না? আরে। আরে মেয়ে ছেলে
যেমন দেখতেও ভালো লাগে, হ্যাঁ। মেয়ে ছেলে পেচ্ছাপটাও ভালো লাগবে। আরে তাহলে অত ভালো জিনিস আমি মুখে করে নিয়ে কি করব? কি করবি মানে? হ্যাঁ। উমার যত্ন করে একটা বোতলে ভরে রাখবি, দিয়ে চান টান করে আসবি, আচ্ছা আচ্ছা তারপরে এক চিপি করে ঢালবি আর খাবি। হ্যাঁ। আর তোর মতো যত ইয়ং ছেলে আছে হ্যাঁ। তাদের একবার করে ডাকবি, হ্যাঁ। তারা যদি খাওয়ার ইচ্ছা থাকে তাদেরকে এক চিপি করে দিবি। হ্যাঁ দেবে, হ্যাঁ দেবে, হ্যাঁ দেবে। এত দামি জিনিস কেউ পাই না। আমি বহু ভাগ্য গুণে পেয়েছি, আমি লোককে বিলিয়ে দেবো নাকি? আমি লোককে বিলিয়ে দেবো, মুখে করে রেখে দেবো। দিয়ে কুলকুচি করে তোর মা লালতে শাক লাগিয়েছে, লালতে শাকেছে ফির করে পেরে করে দেবো। আমার মা লালটা শাক লাগাই দি। তোরা মা পিটিতে যখন রান্না করে খাবি, নুন লাগবে না, ফিরে নুনে চুরুক চুরুক করে মেরে দেবে। চুরুক চুরুক করে আমি মারবো না, তোর পয়সা নাই, তুই মারবি। শোন, আমার মা লালটা শাক লাগেনি, আমাকে তুই চিনিস? আমার মা লালটা শাক লাগিয়েছে না কি লাগিয়েছে জানিস? বেশি মোস্তানি করবি তো লেতে মাথায় উকুন ভেঙে দেবো। গায়া দিবি না, এই তো দিলাম, গায়া দিবি না। এই তো দিলাম। তোর মায়ের ছেলে লয়, খবরদার মা তুলে কথা বলবি না। তোর মায়ের দুধ কে মানুষ আনে, গায়া দিবি না। লে গায়া গায়া দে, লে একবার খামচা, এই যে খাম চালাম, লে একবার চিমটা, লে একবার চিমকালাম, লে একবার চুলকো, লে চুলকালাম। লে একবার চুমখা, লে খাওয়া। সালারে হয়েছিল রে, হয়েছিল মুখে রে। গন্ধ কত? একবার গায়ে হাত দিতে চলে আসিস, কই আরো কই গায়ে হাত দিতে, লে গায়ে হাত দে। কি বলছিস? কোথা ধরেছিস? এই তো ধরেছি। আমার পকেটে হাত দিবি না, কেন? আমার পকেটে হাত দিবি না। বেশ কয়েছে হাত দিয়েছি, কি করবি? এই তো, আমি এই তো। আমি যদি তোর পকেট ধরতে পারি, আমি যদি তোর পকেট ধরতে পারি, একবার পকেট ছিনিয়ে নিয়ে পালিয়ে যাবে একবার। তোমার পকেট ছিনিয়ে নিয়ে পালিয়ে যাবে তোর একবার। এত বড় সাহস, হ্যাঁ। তোর এত বড় সাহস হ্যাঁ। যে তুই একটা মেয়ে ছেলে পকেটে হাত দিবি? ও, তুমি আমার পকেটে হাত দিচ্ছ, আমি তোমার পকেটে হাত দেবো না। তোরা দিয়ে দেখ একবার, হ্যাঁ। দে একবার দেখি। কেন আমি দেবো? তুই যে আমাকে ভালো লাগছে, তুই যে আমাকে ভালো লাগছে। শোন, শালা তোদের জীবন। ক্ষমতা নাই রে। মেয়ে ছেলেকে যত রাগিয়ে যদি তত গায়ে হাত দিয়ে চালাবো, মজাই লাগছে। শোন, একবার আমার সাথে লাগতে আসবি না। আমি জানিস এমন মেয়ে, হ্যাঁ। আমি যদি একবার রেগে যাই রে ছোড়া, হ্যাঁ। তা তোকে ধরবো, হ্যাঁ। ধরে পুকুরের জলে হুড়ুর করে ডুবিয়ে দেবো। আমাকে, আরে আমাকে ধরবার পুকুরে জলে হুড় করে হ্যাঁ, হুড়ুর করে ডুবিয়ে দেবো। আরে তোর নিজের পুকুরে ডুবাবি না পরের পুকুরে ডুবাবি? এই মা, হ্যাঁ, পরের পুকুর ধার করবো কি রে? হ্যাঁ। আমার দিঘি রে, হ্যাঁ। পুকুর কি? তোর দিঘি? হ্যাঁ। তোর দিঘিতে বেশি দাম দল নাই তো? কেন? নাহলে সালামের দিঘিতে পড়ে গেলে জরা বড়িতে লট্টা পটি লেগে উঠতে পারবো না, উড়ুমুড়িতে মরে যাবো। শোন, আমার দিঘিতে নামলে হ্যাঁ। একবার যদি পা দিস, একবার নিচে তলিয়ে যাবি রে ছোড়া। হ্যাঁ। আর যদি দামদল থাকে, হ্যাঁ। ধরে উঠতে পারবি, ঘরে গিয়ে মাকে মা বলে ডাকতে পারবি। আরে এত গভীর? হ্যাঁ, এত গভীর। তোর দিঘি এত গভীর? হ্যাঁ, খালি নিশ্চয় সালা 100 দিনের লেবারে কাটায় নাই রে। আমার মনে হয় জিসিবি মেশিন এসে যদি এনকো লল্লা ভরে এনকো খুঁজে দিয়ে চলে গেছে। তবে এত কি? এনকো খুঁজে দিয়ে চলে গেছে। কি? মেয়ে বেলা খোয় নাই বলছে আমাদের মতন ইয়াং ছেলেকে ধরবার হুড়ুর করে জলে ডুবিয়ে দেবো। আরে 5 মিনিট সময় লাগবে না তোদের মতো ছেলেকে ডোবাতে। ডোবানো চারটিখানি ব্যাপার। কেন? ডোবাবার কথা যখন বললে একটা কথা শোন, হ্যাঁ, কেউ যদি মনে করে কাউকে ডুবিয়ে মারবো, হ্যাঁ, তাকেও পরে ডুবে মরতে হবে। কি করে? তাকেও ডুবে মরতে হবে, পরে মরতে কি হবে। করে বল? তবে আমাদের গ্রামে একটা ছেলের কথা শোন, বল। শালা পাকা বৈদ্য ছেলে, সকালবেলায় উঠি লোকের পেছনে কাটিয়ে দেওয়া সবাই। হ্যাঁ। এইবার আমাদের গ্রামে বাবুরা তো পুকুরে বড় বড় মাছ চাষ করেছে। হ্যাঁ, এইবার বড় বড় মাছ চাষ করেছে, তো ওরা তো খাওয়া দাওয়া করে গরমের সময় ফ্যান চালিয়ে শুয়ে পড়েছে। হ্যাঁ, আর এ ছোড়া স্বভাব হয়েছে লোকের পুকুরে চুরি করে দানা ফেলে মাছ খাওয়া স্বভাব। এবার বাবুরা শুয়ে পড়েছে, এ তো শিউরি দেখো নতুন দাঁড়া কিনে নিয়ে চলে এসেছে, হ্যাঁ। নতুন বংশী নতুন দাঁড়া আর মৌরে পাখা দিয়ে বড় পাড়া ফাতা করেছে। বাবুদের পুকুরে কলাতলা ঘাটে ভালো করে চার করে দিয়েছে। আর সেই চারে বড় বড় মাছ এসে সব ফেঁচা লড়ি লড়ি ঘুরে বেড়াইছে, সব ফেঁচা লড়ি লড়ি ঘুরে বেড়াইছে। এ করেছে বসিতে ময়দা টোপ দিয়ে ডাঁড়া পুকুরে জলে ফেলে দিয়েছে, হ্যাঁ, ফেলে বা দিয়েছে। পুকুরে জলে ফেলে দিয়েছে। এবার বংশী ডুবে গেছে, টোপ ডুবে গেছে, ফাতা তো ডুবছে না। ফাতা জলের উপরে যত ঢেউ দিচ্ছে, ফাতাও তখন এমনি করে ফেঁচাটা লইছে, ফাতার পিছনটা এমনি করে লইছে হ্যাঁ, মাছের মতো। লইছে। মাছ উপর পানে তাকিয়ে দেখছে, শালা এই জলে আমরা রাজ করি, এই জলে আমরা বিরাজ করি, এই হ্যাঁ। জলে আমরা ফেঁচা লড়ি ঘুরে বেড়াই। শালা হঠাৎ এসে কে আমাদের উপর থেকে ফেঁচা লড়ানো দেখাইছে। মাছের খুব রাগ হয়ে গেছে। এবার মাছ উপর পানে তাকিয়ে বলছে, এই
তুই শালা কে রে? হঠাৎ এসে আমাদেরকে নিয়ে ফেঁচালার রণ দেখাচ্ছিস। ফাতা তখন বলছে আমি ফাতা। মাছ বলছে শালা ফাতা, তোকে ধরবার ফকাত করে ডুবিয়ে দেবো। তুই যেমন আমাকে বলছিস ধরবার হুড়ুর করে ডুবিয়ে দেবো। হ্যাঁ ফাতা তখন মুচকি মুচকি হাসছে আর মাছকে বলছে ওরে মাছ, ভাই মাছ আমাকে যদি ডুবাইতে যাস তোকে কিন্তু পরে মরতে হবে। মাছ বলছে শালা তোকে ডুবাবো তো পরে মরতে হবে, ধরবার ডুবিয়ে দেবো। আচ্ছা মাচার ফাতাতে ঝগড়া লেগে গিয়েছে আর ডাঁড়াবালা তো পুকুরে পার থেকে ঠিক কাটে হয়ে ফাতা বাকিয়ে তাকিয়ে বসে আছে। শালা আমার ফাতা কখন ডুবাবে? এবার মাছের ফাতাতে ঝগড়া করতে করতে মাছের রাগ হয়ে গেছে, ময়দা টোপে ধরে ফাতাকে ফকাত করে ডুবিয়ে দিয়েছে। যেই ডুবিয়ে দিয়ে যা পুকুর পাড়ে থেকে উপরবেলা একবারে খচাস করে খেঁচে দিয়েছে। যেই মেরেছে খেঁচ, শালা মাছের কান করতে বঁশি ভুঁকে গেছে। শালা মাছকে টেনে তুললে পুকুরে পাড়ে ফেলেছে আর মাছ পড়বি পর পুকুরে পাড়ে ধুল্লুতে পড়ে গিয়েছে। আর দেখবেন মাছের যতক্ষণ লালানি থাকে মাছ ততক্ষণ ছটফট করে। শালা পুকুরে পাড়ে ধুলুতে পড়ে মাছ একাত ওকাত একাত ওকাত একাত ওকাত করতে করতে মাছের যখন লালানি মরে গেছে, মাছের তখন আর লড়া ছড়ন নাই, কাজ হয়ে শুয়ে পড়েছে। দিয়ে লড়া ছড়ন নাই, শুয়ে শুয়ে কি করছে মাছ তখন আপ 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 আপ। তা তুই যদি আমাকে ডুবাবা মনে করিস, ওই উপরবেলা তোকে এমন খেঁচা খেঁচবে টেনে তুলে পুকুরে পারে ধুলিতে ফেলে তোর লালানি মেরে দেবে। দিয়ে লাস্টে তোর লড়বা ছড় থাকবে না, কাজ হয়ে পড়ি পড়ি আপ 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 করে মরে যাবে। এই লালানি মারবে কে রে? হ্যাঁ লালানি মারবেটাকে? লালানি আমিও মারবো না, লালানি উপরবেলাও মারবে না। কে মারবে? লালানি তো মারবে ধুলোতে। আরে সামান্য ধুলোতে? সকালবেলা শিশির হয় তাই ধুলো ভিজে যায়, ছোড়া ধুলোতে মুতে দিলে ধুলো কাদা হয়ে যাবে। তাই আর লালানি মরবে কি করে রে? আরে তুই মেয়ে না ডিপটি কল রে? না তুই মেয়ে না ডিপটি কল? তাই শালা এবছর জল বাগুরে সব জমিতে চাষ হয় নাই গো। আগে যদি জানতাম তোকে জমির কাটে লাগিয়ে দিতাম রে। না 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 2 বিঘে চাষ করা হইতো। গেছিল অনেকজন আনতে, বেশ। কিন্তু পয়সা তো হয়নি বলে আসেনি। বেশি মোস্তানি করবি তো কামড়িয়ে নাকে চোখ ছিঁড়ে দেবে একবার। শোন, হ্যাঁ। এই তোদের স্বভাব জানা আছে, এই তোদের কারণে, এই তোদের কারণে, তোদের মতন ইয়ং ছেলেদের জন্য আমাদের মতন আইবুড়ো মেয়েরা ঘরে থেকে বেরোতে পারে না। কি বলছিস? হ্যাঁ ঠিকই বলছিস। আমাদের মতন ইয়াং ছেলেদের জন্য তোদের মতন আই বড় মেয়েগুলো ঘরে থেকে বেরোতে না পারে না? বেরোতে পারে না। কেন দেশের ইয়াং ছেলেগুলো তোর মাদের দরজাতে হুড়কো লাগাইতে যায় নাকি? হুড়কো লাগাবি কেন রে? তোদের যে স্বভাব, শোন পুরো রাস্তা দিয়ে যদি বিয়ালা মেয়ে, আইবুড়ো মেয়ে, বুড়ি বেরিয়ে যায় তাদের কাউকে ছাড়িস না তোরা। কি বলে? কি করিস? কি করি? কত অসভ্যতা করিস বলবো? কি করি? কোন বিয়ালা মেয়ে যদি চলে যায়, হ্যাঁ কোন আইবুড়ো মেয়ে যদি চলে যায়, হ্যাঁ। মেয়েগুলোকে দেখে কি বলিস? কি বলে? হ্যাঁ? কি বলে? লে মন্টু চেটলে। হ্যাঁ চাচি যদি না পারি চামচ করে খুব টুরে দে। তাহলে কত বদমাস বলছে খুঁটুরে দে। তারপর আবার কি বলিস? কি বলে? কোন ছেলের মাকে তোরা ছাড়িস না রে। কোন মেয়ে ছেলে যদি তার বাচ্চাটাকে নিয়ে হেঁটে চলে যায়, তাকে কি বলিস? কি বলে? বৌদি লাগাবো নাকি? বৌদি লাগাবো নাকি? তা কি লাগাবো বলে? কি বলে? কি বলিস? বলে আমাদের শিবদালাতে গান হচ্ছে বৌদি তোমার দেওয়ালে পোস্টারটা লাগাবো নাকি? তা তুই কি তাই মনে নাকি? করিস? তুই কি মনে করিস? হ্যাঁ? তুই কি মনে করিস? আমরা সেই নাংলা পাচন করে পুন্দে বাড়ি লাগাবো নাকি? চল। মেয়ে ছেলেকে আমরা মারবি? বলছি এক ভাব দে খালি কত আহা, তাই নাকি? হ্যাঁ। ওইটা না হলেও পোস্টার লাগাবি। হ্যাঁ। আবার কোনো বাচ্চা মেয়ে যদি স্কুল যায় হ্যাঁ। সাইকেল করে, সেই মেয়েটাকেও ছাড়িস না। কি বলে? কি বলিস? আই বেরি আই। এ কথা তো আমি বলি না, কারা বলছে? এই পাড়ার ছোড়াগুলো বলে। হারাম দাদারা কত বৈধ দেখো। না 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 নিজেরা ফাঁকে গোল মেরে দিচ্ছে, এ কথাটা আমাকে শিখিয়ে দেয় না। হে তোদের মতো মেয়েগুলোকে বলে আয় বেরিয়ে আয়। হ্যাঁ বলে। তাহলে আমি তোকে একটা কথা শিখিয়ে দিচ্ছি শোন। বল। তোরা যখন সাইকেলের টিউশনে যাবে ছেলেগুলা যাই বলবে না আয় বেরিয়ে আয়, তোরা তখন পিছন করে মুখটা করে বলবি আয় ছোড়া পকুরে পারা। যেই বলবি না ছেলে সুসুর করে ঘরের ভেতরে ঢুকে পড়বে। ঘরের ভেতর ঢুকবে না। মেয়েটা যদি ওই একবার বলতে হবে না যে আই পুকুর পাড়ায়, শুধু চোখে করে ইশারা করে দেবে। যেই ইশারা করবে একটা আইবুড়ো মেয়ে, তখন ছেলেদের একবার গা কুতু 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 করবে। বলে মেয়েটা ইশারা করেছে, এ একবার জামা প্যান্ট খুলে দিলে লেংটি মেরে মেয়েটা পেছনে দৌড়াবে। জামা প্যান্ট খুলে দিয়ে ল্যাংটি মেরে ধূপ কাঠি ঠাড়ো করে দোয়াইতে লাগবে না। হ্যাঁ
কেন ধরে যাই বল দেখিনি? কেন যায়? ওই পুকুরে জলে চান করবে, আমতলা গোড়াতে মা শীতলাকে গুঁজে দিয়ে প্রণাম করে বাড়ি আসবো বলে। শোন, তোদের স্বভাব জানা আছে, তোরা কুকুরের মতো স্বভাব তোদের। কুকুর হ্যাঁ, বলবি না, তোরা কুকুর। কুকুর বলবি না। একটা মেয়ে দেখলে 10-12টা ছেলে একবার কুকুরের মতো ঘেউ 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 করিস। আমরা প্রেম করার কুকুর জন্য- কোথাকার? আমরা প্রেম করার জন্য কুকুরের মতো ঘুরবো না। হ্যাঁ, মেয়েদেরকে পটানোর জন্য কুকুরের মতো ঘুরিস। আর তোরা প্রেম করার জন্য কিছু করেই না। শোন, তোদের এই কুকুরের মতো ব্যবহার দেখে ঘেন্না লাগে রে। ঘৃণা মুখে ঘৃণা লাগে। হ্যাঁ। কুকুর বলে পুরুষ মানুষকে যে অন্যায় করেছিস, ক্ষমা চা, নাইলে তোদের মতন কলিকালের মেয়ের গুণের কথা সব বলে দেবো। কি বলবি তুই বল তো? ক্ষমা চাবি না? না, চাইবো না। আমরা প্রেম করার জন্য ঘুরে বেড়াই। হ্যাঁ। ওরে এখন কলিকালের মেয়ে ছেলের প্রেম, আরে 10 টাকা ডজন হাতে বাজারে গড়াগড়ি খেয়েছে। আচ্ছা, তা কোনটা ডাক লেগে গেলে ছেলেগুলা লিখছে না, পায়ে করে ঠেল দিয়ে জলে ফেলে দিস। আরে মেয়ে ছেলে বাজারের দাম জানিস এখন? ক্ষমা চাবি না? না, চাইবো না। ক্ষমা চাবি না? না, চাইবো আরে না। কলিকালের মেয়ে তোদের গুণের কথাটা শোন। আরে বল তোদের মতন মেয়ে ছেলে প্রেমের দামটা শোন। বল। আরে পে 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 পেপার পেপে পেপা 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 পে। ও গো কলিকালের মেয়েগুলো রে কি অবস্থা! কি অবস্থা বল? ওরে ঝালমুড়ি চেয়ে তোদের প্রেম হলো সস্তা। তাহলে দাম দে। দাদা বলবো কি কথা, মেয়েদের নেই কোনো লজ্জা, মেয়েদের না কান কাটা। হই 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 হই। না না না, জামা পরে চলে এসেছে, দেখো মনে হচ্ছে চামচিকের বাচ্চা গাইয়া লিগে চলে এসেছে। না না না, চামচিকের বাচ্চা পরে চলে এসেছে। হ্যাঁ, চামচিকের বাচ্চা পরে চলে এসেছিস। সেটা আমাদের মর্জি, যেটা মন হবে সেটা পরবো। মেয়েদের একই ব্লাউজ পরা পরে নাই আর গিঞ্জি ছাড়া, গো দর্জি দাদা কাজ শিখেছে পেটি বাড়ি করা। মেয়েদের একই ব্লাউজ পরা পরে নাই আর গিঞ্জি ছাড়া, গো দর্জি দাদা কাজ শিখেছে পেটি বাড়ি করা। তোদের পেটি বাড়ি করা, তোদের শান্তি বাড়ি করা, তোদের পেটি বাড়ি করা। হই 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 হই। না না না, আমাদের ছেলেগুলা সারাদিন চাঁদা তুলছে, মেয়ে ছেলে একদিকে বসবে, বেটা ছেলে একদিকে বসবে শিবতলাতে, তার জন্য কত পরিশ্রম করছে সারাদিন। এবার সারাদিনের মধ্যে আর টাইম পাচ্ছে না সেলুনে যাবার, তাই ছেলেগুলা বৈকালবেলা সেলুনে চুল দাড়ি সেভ করতে যাচ্ছে। তা তোদের মতন মেয়েগুলা সেলুনে কিসের জন্য লাইন দিচ্ছে বল? ও মা, মেয়েদের পেছনে লাগছিস আর মেয়েরা সেলুনে যে বিউটি পার্লার যায় রে। শালা সেলুনের নাম দিয়ে দিয়েছে বিউটি পার্লার, সেলুনের নাম দিয়েছে বিউটি পার্লার। চুলে ডিজাইন করতে যায়। ডিজাইন করতে যাস? হ্যাঁ। ও গো শাড়ি পরা ছেড়ে এখন ধরিয়েছে ম্যাক্সি, চুল কাটা ভুরু চাচা কত কি দেখছি। ও গো শাড়ি পরা ছেড়ে এখন ধরিয়েছে ম্যাক্সি, চুল কাটা ভুরু চাচা কত কি দেখছি। তোদের কত কি দেখছি, তোদের কত কি দেখছি, তোদের কত কি দেখছি। হই 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 হই। কত বড় মেয়ে দেখো, এত বলছি তা গরুর হাটটা সেই গুঞ্জের মতন বসে আছে গো। তা বসে থাকবো না। চড়া করছে না গো। শোন, আমরা কি অন্যায় করেছি তাই চলে যাব? আমরা চুল কাটি, ভুরু চাচি, হ্যাঁ। আর তোমরা সত্যি তোমরা কিচ্ছু করো না। আমাদের সব ঢাকা ঢাকা, তোদের হাফ ফাঁকা হাফ ঢাকা। শোন, মেয়েদের সাথে লাইন মারার জন্য যেমন কুকুরের মতন ঘুরে বেড়াস, আবার কোনো মেয়ের সাথে
ভালোবাসার তাল করবি, তখন বলবে এই মেয়েটাকে আজকে পটাতে হবে, ভালো করে চুলের ডিজাইনটা করে আসি। সেলুনে গিয়ে সেলুন বালাকে বলছে দাদা আমার চুলটা ভালো করে ডিজাইন করে দিন তো। দিয়ে কি করছে, পুরো মাথা চেঁচে দিচ্ছে, দিয়ে সামনে কটা মোরগের মতো রেখে দিচ্ছে। তা আমরা মোরগের মতন আগে রাখবো না, তো মুরগির মতন পেছনে রাখবো নাকি? তাতেও মেয়েরা কি পড়ছে বলবে, না। কি বলবে? তারপরে ওতে যখন হচ্ছে না, দেখছে চুলের ডিজাইন করে হলো না, হ্যাঁ। পেছনে শীতে রেখে হলো না, হ্যাঁ। তখন কি করছিস, হ্যাঁ। চলে গিয়ে বলছে দাদা হ্যাঁ। আমার দাড়িটা ভালো করে শেভ করে দিন তো। হ্যাঁ। পুরো দাড়ি চেঁচে দিচ্ছে, দিয়ে ছাগলের মতো চুরুক দাড়ি এখানে রেখে দিচ্ছে, তাতেও মেয়েরা পড়ছে না। চুরুক দাড়িটা কেন রেখে দিচ্ছি বল দিনি? কেন? কলিকালে মেয়ে তোরা যা ভুরু চাঁচতে লেগেছিস, লাস্টে পর্যন্ত আর ভুরুতে চুল থাকবে না, তার জন্য এই চুরুক দাড়িটা রেখে দিচ্ছি, ছিঁচে তো তিনি ধার দেবো বলে। আরে তোদের কাছে মেয়েরা কিছু ধার নেবে না, তোরাই আমাদের পেছনে কুকুরের মতো ঘুরে বেড়াবি। কুকুরের মতো শোন, তোদের আরো গুণ আছে। কি আছে? আরে লম্বা লম্বা চুল রেখে গোপদারি চেচে মেয়েদের খুঁজে বেড়াই হনুমানি সেজে। কলা খাবি? কলা। বড় রে বড় চুল রেখে গোপদারি চেচে মেয়েদের খুঁজে বেড়াই হনুমানি সেজে। ওরা হনুমানি সেজে, ওরা হনুমানি সেজে, ওরা হনুমানি সেজে। আরে কলিকালে ছোড়া গুলোর একই অবস্থা, আরে কলিকালের মেয়ে গুলোর একই অবস্থা, কলিকালের ঠান্ডা গুলোর একই অবস্থা, আরে কলিকালের পেতনি গুলোর একই অবস্থা, আরে কলিকালের পেটনা গুলোর একই অবস্থা, আরে কলিকালের খেঞ্জি গুলোর একই অবস্থা, কলিকালের খাপা গুলোর একই অবস্থা। একই অবস্থা। আমার সাথে একবার লাগতে আসবে না ছোড়া, যা বেরিয়ে যা। চল অসভ্য ছেলে, কোথাকার। আমার মেলা থেকে মুডটা খারাপ করে দিলি, বেরিয়ে যা। মেয়েদের পেছনে লাগতে ছাড়বে না, মেয়েদের সাথে পারবেও না। যা শালা লাইন করতে গিয়ে আমার লাইন তো বেয়া লাইনে চলে গেল রে। শালা আমাদের ব্যবহারের জন্য আমাদের আয় বড় নাম হয়েছে না রে। না বাবা শিবকে বলেছে আড়াইখানা পাঠা দেবো, তার জন্য বাবা রাগ হয়ে গেছে, মাল আবার ব্যাক করে দিয়েছে। বাবা তোকে 3খানা দেবো, মাল ঘুরিয়ে দে বাবা। ইদরিস ইদরিস সাথে ইদরিস। বলেছি কুকুর, লজ্জা নাই। ইদরিস। দেখো মেয়ে ছাড়া চলতে পারবে না, আর মেয়েদের পেছনে কাটি দিতেও ছাড়বে না। সারা ইংরাজিতে কথা বলি তাহলে বলে শিক্ষিত ছেলে। হারি আপ কাম টু মাই হোম, থাক হারি আপ কাম টু মাই হোম। থাক, আর ইংরেজি বলতে হবে না, কি জন্য ডাকলি আমি বল। ভদ্র ছেলে বাবা, এই কমিটি আমি হেড কমিটি আমাকে দায়িত্ব দিয়েছে। কি দায়িত্ব দিয়েছে? আমাকে দায়িত্ব দিয়েছে আমাদের শিবদালয় ভদ্র মেলা, মেয়ে ছেলে গান শুনতে এলে রাত বিরিতে একা বাড়ি পাঠানো হবে না, বডিগার্ড দিয়ে তাকে বাড়ি পৌঁছে দিয়ে আসবে। তাই নাকি? হ্যাঁ আমাকে সেই দায়িত্বটা দিয়েছে তো। আচ্ছা এতক্ষণ দেখলাম তোমার গায়ে চুলকানি রোগ আছে নাকি, তোমার গায়ে গোটা গায়ে বিচুটি পাতাতে ভর্তি হয়ে আছে, তাই চলো এখন রাত বিরিতে একা টোকা মেয়ে ছেলে বাড়ি যাওয়া হবে না। আমি তোমার সাথে যাব? হ্যাঁ আমাকে দায়িত্ব দিয়েছে। কি দায়িত্ব দিয়েছে? মেয়ে ছেলেকে নিয়ে যেতে হবে? হ্যাঁ বাবারে, তাই নাকি? বাড়ি পৌঁছে দেবে দাদা দাদা শালিগুলা হ্যাঁ শিবদালয় আসে। হ্যাঁ। আমি গায়ে মেলা তালা দিয়ে নিয়ে আসি না তো, কোথায়? একবার সোজা মাঠ দিয়ে নিয়ে চলছি, আজকে ভঙ্গি দেখাইছি। এই আঙ্কেল ভুঁয়ে কি করতে নিয়ে যাচ্ছ? হ্যাঁ আঙ্কেল ভুঁয়ে কি করতে নিয়ে যাবে? এই মেলায় নিয়ে বলবে জামাইবাবু মিষ্টি খাও, তো মিষ্টি মুখ করা যাবে, তার জন্য আজকে ভঙ্গি নিয়ে যাচ্ছে, এক গাছা আগে ভেঙে মিষ্টি মুখ করাইছি, তারপরে মেলা নিয়ে আসি। ও আঙ্কেল ভুঁয়ে তুমি মিষ্টি মুখ করাতে নিয়ে তা যাও? তুই কি মনে করছিস আমি আক্কের ভঙ্গে চট্টুই বাসা ভাঙতে যাচ্ছি নাকি? শোনো, চট্টুই বাসা ভাঙতে তোমার সাথে যে গেছে গেছে, আমি তোমার সাথে যাব না, আমি একাই চলে যাব। শোনো আদবিরি এখন খটাস বেরিয়েছে, খটাস। খটাস কি? শালা খটাস এত বৈধ, মেয়েছে দিলে দেখলেই কামড়ি দিয়ে পালিয়ে যাচ্ছে। মেয়ে ছেলেকে কামড়াচ্ছে? হ্যাঁ কেন বেটা ছেলেকে কামড়ায় না? বেটা ছেলেকে কামড়াবে কি করে? কেন? বেটা ছেলেগুলা যেভাবে জেডি খেয়েছে, জেডির গন্ধতে খটাই লেস তলা দিয়ে ভরি দিয়ে সুসুকু পালিয়ে যাচ্ছে। তাই? তাই চলো তোমাকে দিয়ে আসি। কেন তোমার সাথে যাব? কেন তোমার সাথে আমার কি সম্পর্ক আছে? সম্পর্ক হইতে কতক্ষণ থেকে সম্পর্ক করে আসে, তাই নাকি? তোমার পিছনে এতক্ষণ কেন লেগে আছি জানো? কেন? এতক্ষণ আমার বুকে কানটা দিয়ে দেখো। ওরে বাবা রে, হ্যাঁ। তোমার বুকের ভেতরে কি আওয়াজ হচ্ছে? ধ্যাক ধ্যাক করে আওয়াজ হচ্ছে। जब दिल धड़कता है महसूस होती है, तुम दिल में कहीं छुप के बैठे हो मेरी जन्म, हर सांसों में शामिल है तेरी सांसों की खुशबू, जाता नहीं यादों से तेरा प्यार का
जब दिल धड़कता है महसूस होती है तुम दिल में कहीं छुप के बैठे हो मेरी जानम हर सांसों में शामिल है तेरी सांसों की खुशबू जाता नहीं यादों में तेरा प्यार है मौसम ओ मेरी जानम दीवानगी पागल होने लगे दीवानगी पागल होने लगे बदी हुआ बड़े सनम अब तो होने लगे आती मेरी ख्वाबों में तेरी याद अब हरदम हरदम जानम जानम ओ मेरी जानम कह रही तन्हाइयाँ बाहों में थाम लूं कह रही तन्हाइयाँ बाहों में थाम लूं सारी दुनिया को भूल कर मैं तेरा ना मिलूं सारी उम्र दिल पर चाहते न होंगे कम जानम 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 ओ मेरी जानम जब दिल धड़कता है महसूस होती है तुम दिल में कहीं छुप के बैठे हो मेरी जानम हर सांसों में शामिल है तेरी सांसों की खुशबू जाता नहीं यादों